বাম কংগ্রেস জোট হবে এই প্রশ্ন নিয়ে কৌতূহলে শেষ নেই বাংলার রাজনৈতিক মহলে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, বিধানসভা ভোটে 294টা আসনেই প্রার্থী দিতে চায় হাত চিহ্ন। তারপর থেকেই পুরো অঙ্ক ঘুরে গিয়েছে, পুরনো জোট সম্পর্ক ভেঙে পড়তে পারে এমনও বলছেন কেউ কেউ। আবার কারো কারো মতে বামেদের উচিত নিজেদের মতো করে সামনে এগিয়ে যাওয়া। গত সপ্তাহেই আলিমুদ্দিন বৈঠকে বসেছিল শরিক দলগুলোর সঙ্গে। তাতে একটা বিষয় বাম শরিকরা স্পষ্ট করে দিয়েছে, কংগ্রেসের সঙ্গে জোট না করাই উচিত সিপিআইএম এর। তবু খোলা থাকছে সম্ভাবনার দরজা। কংগ্রেস সেই দরজা দিয়ে ঢুকবে কিনা সময় বলবে। তার আগে আরো এক পুরনো সঙ্গী দ্রুত জোট চেয়ে চিঠি পাঠালো আলিমুদ্দিনে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ সিপিআইএম কে চিঠি পাঠিয়ে দ্রুত জোট করার কথা বলল। বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজেই চাইছেন দ্রুত যেন বামেদের সঙ্গে জোটের কাজটা সেরে ফেলা হয়। তাতে দুই দলই কোমর বেঁধে নামতে পারবে 8 মাস পরের বিধানসভা ভোটে। কয়েকদিন আগেই একগুচ্ছ দাবি নিয়ে ধর্মতলায় শান্তিপূর্ণ সমাবেশ করতে নেমেছিলেন আইএসএফ এর নেতা কর্মীরা, কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে। নওশাদ সিদ্দিকী সহ প্রায় 95 জন আইএসএফ নেতাকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিনে মুক্তি পান নওশাদ। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেদিনই বলেছিলেন, নওশাদের জন্য বামপন্থী আইনজীবীদের এগিয়ে আসতে বলা হয়েছিল। তখনই মনে হয়েছিল অনেকের, কংগ্রেস জোটে আসুক আর নাই আসুক, আইএসএফ এর সঙ্গে জোট হতে পারে। আলিমুদ্দিনে আইএসএফ এর পাঠানো চিঠি জোটের সমীকরণ পরিষ্কার করে দিল। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে লেখা চিঠিতে নওশাদ আর্জি জানিয়েছেন, বিধানসভা ভোটের কথা ভেবে দ্রুত হোক জোট। 8 মাস পর বাংলার নির্বাচন, সে কথা ভেবে জোটের জন্য আর সময় নষ্ট না করে তার প্রক্রিয়া শুরু হোক। 2021 সালে বাম, কংগ্রেস ও আইএসএফ এর জোট হয়েছিল, যে জোটের পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা। যদিও এই জোটের ফলাফল খুব একটা ভালো নয়, তবে নওশাদ সিদ্দিকী ওই ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। এবারও সেই একইভাবে জোট হোক তৃণমূল ও বিজেপি বিরোধী মানুষকে নিয়ে, সেই দাবি জানিয়ে চিঠি দিলেন নওশাদ। জোটে ছিল কংগ্রেস, বাম ও আইএসএফ। এবার তাতে আরো কিছু সামাজিক সংগঠনের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন চিঠিতে বলে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর। 2021 সালে সংযুক্ত মোর্চা তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন বর্ষিয়ান বাম নেতা বিমান বসু। এবারও জোট গঠনে বিমান বসুকেই নেতৃত্ব দিতে আবেদন করে চিঠি পাঠিয়েছেন নওশাদ, এমনটাই বামফ্রন্ট সূত্রে খবর। দীর্ঘ অপেক্ষা চাইছেন না নওশাদ, জোটের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন নওশাদ। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর অনেক সমীকরণ বদলেছিল। আইএসএফ এর সঙ্গে সিপিআইএম এর সম্পর্ক যে খুব মসৃণ ছিল পরবর্তী সময়ে, তাও বলা যাবে না। তবে সিপিআইএম বারবার তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছে। বিধানসভা নির্বাচনের গুরুত্ব এবং বাংলার সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবেই যে এই আহ্বান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই পথে হেঁটে সিপিআইএম কত তাড়াতাড়ি আইএসএফ এর ডাকে সাড়া দেবে, তাই দেখার।